शिव आपदाहरण करुणा कृपा करण मन आशुतोष शिव का कर सर्वदा स्मरण। ভারতবর্ষে আয়োজিত বিভিন্ন ধর্মোৎসবের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হল মহান শিবরাত্রির এই পবিত্র পর্ব। সমগ্র দেশবাসী অসীম শ্রদ্ধার সাথে অত্যন্ত নিয়ম ও নিষ্ঠার সাথে এই শিবরাত্রির পর্ব পালন করে থাকে। কিন্তু এখন প্রয়োজন হল শিবরাত্রির আধ্যাত্মিক রহস্যকে যথার্থরূপে জানার ও বোঝার। কেন শিবের সাথে রাত্রি শব্দের প্রয়োগ করা হয়? এই রাত্রি শব্দের প্রকৃত অর্থ কী? কেন শিবলিঙ্গে ধুতুরা আকন্দের মতো ২০ ফুল ও ফল অর্পণ করা হয়, দুধ ও বেল দেওয়া হয়? কেন শিবরাত্রিতে রাত্রি জাগরণের প্রথা প্রচলিত আছে? শিবরাত্রিতে কেন আমরা উপবাস করি এবং উপবাসের প্রকৃত অর্থ কী? শিব পুজোয় আফিং, গাঁজা, ভাং ইত্যাদি খেয়ে নেশা করা হয়। এরই বা আধ্যাত্মিক রহস্য কী আছে? তো চলুন এক এক করে বিষয়গুলির আধ্যাত্মিক রহস্যকে জানার, বোঝার ও উপলব্ধি করার চেষ্টা করি। শিবরাত্রির অর্থ হল শিবের রাত্রি। তবে এ কোনো স্থূল রাত্রি নয়, এ হলো অজ্ঞান অন্ধকাররূপী রাত্রির প্রতীক। কারণ জ্ঞানকে প্রকাশ ও অজ্ঞানতাকে অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়। এ কোনো একটি রাত্রির বিষয় নয়। সম্পূর্ণ সৃষ্টি যখন অজ্ঞান অন্ধকারের নিদ্রায় ঘুমিয়ে থাকে, এখানে নিদ্রা অর্থাৎ এই চোখ দ্বারা ঘুমোনো নয়। কারণ রাত্রে মানুষ ঘুমোলে সকালে আবার জেগে ওঠে। কিন্তু এখানে যে রাত্রির কথা বলা হয়েছে, যেখানে মানুষ সম্পূর্ণভাবে ঘুমিয়ে রয়েছে, অর্থাৎ আজ মানুষের চোখের সামনে পাপাচার, দুরাচার, ভ্রষ্টাচার হচ্ছে, অন্যায় অত্যাচার, খুন খারাপি, চুরি ডাকাতি, রেপ কেস হচ্ছে, কিন্তু মানুষ আজ দেখেও না দেখা করছে। আজ বর্তমান সময়ে মানবীয় ও নৈতিক মূল্যের ঘোর অবহেলা হেতু সমাজের সর্বত্র, সর্বস্তরে, সর্বক্ষেত্রে নৈতিক, মানবিক, সামাজিক, চারিত্রিক, রাজনৈতিক, ধার্মিক সর্বক্ষেত্রে দুরাচার, পাপাচার, ভ্রষ্টাচার যে ক্রমাগত বৃদ্ধি, তা সম্পূর্ণ বিশ্বকে এক ঘোর অন্ধকারে আচ্ছন্ন করে তুলেছে। ধর্মীয় আচার অনুষ্ঠান যেমন মন্ত্রজাপ, পুজো পাঠ ইত্যাদিতে মানুষ আজ প্রত্যেকটি মুহূর্ত ব্যস্ত হয়ে রয়েছে, কিন্তু চারিত্রিকভাবে তার প্রভাব আমরা দেখতে পাই না। মানুষের মন আজ বিকারে কলুষিত হয়ে পড়েছে। সম্পূর্ণ সৃষ্টিতে আজ এই কলিযুগী রাত্রি ছেয়ে রয়েছে। পৃথিবীর এমন কোনো স্থান নেই যেখানে এই কলিযুগী রাত্রি নেই, কলিযুগী পাপ নেই। আর এই রকম সময়, এই রকম রাত্রিতেই পরমাত্মা শিবের অবতরণ হয় ও বিকারে বশীভূত মানুষকে বিকার থেকে ও অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করান। এই জন্যই শিবের সাথে রাত্রি শব্দের প্রয়োগ করা হয়। এ কোনো স্থূল রাত্রি নয়, এ হলো কলিযুগী অজ্ঞান অন্ধকারের রাত্রি। এখন স্বাভাবিকভাবেই আমাদের মনে প্রশ্ন আসে যে সমাজের এই অন্ধকারময় স্থিতি আর কতদিন চলবে? মানুষ আর কতদিন এই অসহনীয় দুঃখ, কষ্ট, দুর্দশা, রোগ, শোক, পীড়া, জ্বালা, যন্ত্রণায় জর্জরিত হয়ে জীবন ব্যতীত করবে? কবে এর অন্ত হবে? কে এই দুর্বিষহ অবস্থা থেকে মনুষ্য আত্মাকে মুক্তি দেবে? কে সেই মুক্তিদাতা, যিনি এই অন্ধকারাচ্ছন্ন সংসারকে জ্ঞানরূপী প্রকাশ দ্বারা প্রজ্বলিত করে তুলবে? কোনো মনুষ্য আত্মার দ্বারা এই মহান কার্য কখনোই সম্ভব হতে পারে না। কেবলমাত্র সর্বশক্তিমান সেই পরম সত্তা পরমাত্মা শিবই আছেন, যিনি এই অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন বিশ্বকে পুনরায় জ্ঞানের প্রকাশে প্রকাশিত করে তুলতে পারেন। শিব শব্দের অর্থই হল সকলের কল্যাণকর্তা। শিব শব্দটি দুটি শব্দের সংযোগে তৈরি হয়েছে। এই শব্দ দুটি হল সব যুক্ত ইব। সব অর্থাৎ শরীর, আর ইব অর্থাৎ আলাদা, অর্থাৎ দেহরূপী শরীর থেকে যিনি আলাদা। এই জন্যই শিবকে জ্যোতির্লিঙ্গম শিব বলা হয়।
যার প্রতীক রূপে শিবলিঙ্গে 3টে দাগের মাঝখানে একটি বিন্দু থাকে। এই বিন্দুটা ইন্ডিকেট করে যে ভগবান শিব হলেন জ্যোতিস্বরূপ। সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে অমরনাথ, কেদারনাথ, বদ্রীনাথ, সোমনাথ, কাশী বিশ্বনাথ ইত্যাদি যে 12টি শিবের তীর্থস্থান রয়েছে তাকে একসাথে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম বলা হয়, কারণ শিব হলেন জ্যোতি বা প্রকাশ স্বরূপ। তার কোনো ভৌতিক শরীর বা ভৌতিক রূপ নেই। তিনি এক দিব্য প্রকাশ ও অনন্ত শক্তির পুঞ্জ, এক বিন্দু স্বরূপ, অতি সূক্ষ্ম তার রূপ। এই জন্যই তাকে এই ভৌতিক নেত্র দ্বারা কখনোই দেখা সম্ভব নয়। এই জন্যই কোনো কোনো শিবলিঙ্গে 3টে দাগের মাঝখানে চোখের চিত্র অঙ্কন থাকে, অর্থাৎ ভগবান শিব তিনি আমাদের দিব্য চক্ষু বা দিব্য নেত্র প্রদান করেন, যার দ্বারা আমরা তার সত্য স্বরূপকে, তার জ্যোতি স্বরূপকে অনুভব করতে পারি। আর এই জ্যোতির্লিঙ্গম শিবকেই ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন নামে স্মরণ করা হয়। ইসলাম ধর্মে সর্বোচ্চ শক্তি আল্লাহকে নূরে ইলাহি বলা হয়েছে। নূর অর্থাৎ তেজ বা প্রকাশ। খ্রিস্টান ধর্মে বলা হয়েছে গড ইজ লাইট, অর্থাৎ ঈশ্বর হলেন প্রকাশ বা জ্যোতি স্বরূপ। একইভাবে পার্সিদের মন্দিরকে বলা হয় আগিয়ারি, যেখানে একটি আগুনের শিখা সদা প্রজ্বলিত অবস্থায় থাকে, অর্থাৎ সেই প্রকাশকেই ইঙ্গিত করে। অন্যদিকে শিখ ধর্মেও এক ওঙ্কার, নিরাকার, নির্ব্যয়, কর্তা পুরুষ, অজনী সম্ভাবা, অর্থাৎ সেই নিরাকারকেই ইন্ডিকেট করা হয়েছে। আর সনাতন ধর্মে আমরা তাকে জ্যোতির্লিঙ্গম শিব বলে থাকি, অর্থাৎ ঈশ্বর এক ও অদ্বিতীয়, যাকে ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন নামে ডাকা হয়ে থাকে, কিন্তু তার রূপ এক। সব ধর্মেই তাকে জ্যোতি বা প্রকাশ রূপে মান্যতা দিয়েছেন, কারণ এটা কখনোই সম্ভব হতে পারে না যে হিন্দুদের ভগবান আলাদা, মুসলিমদের আলাদা, খ্রিস্টানদের আলাদা। তিনি এক ও অদ্বিতীয়। প্রত্যেকটি ধর্মে তাকে জ্যোতি স্বরূপ রূপেই মান্যতা দিয়েছে। এই জ্যোতির্লিঙ্গম শিবই সম্পূর্ণ সংসাররূপী কল্পবৃক্ষের চৈতন্য বীজ বা নির্মাতা। তিনি হলেন সকল মনুষ্য আত্মার পিতা। এই জন্যই প্রত্যেক ধর্মেই ঈশ্বরকে পিতা রূপে মান্যতা দেওয়া হয়েছে। একমাত্র শিবই আছেন যাকে আমরা পিতা বা শিব বাবা বা ভোলা বাবা বলে থাকি। খ্রিস্টান ধর্মে গড ফাদার বলা হয়, ফাদার অর্থাৎ পিতা। ইসলাম ধর্মে আল্লাহ মিয়া বলা হয়, মিয়া অর্থাৎ মালিক, অর্থাৎ তিনি সকল মনুষ্য মাত্রের পিতা, এবং পিতা হওয়ার কারণে সকল মনুষ্য আত্মাকে তাদের দুঃখ দুর্দশা থেকে মুক্তি দিতে এই কলিযুগীরূপী ঘোর অজ্ঞান অন্ধকার রাত্রিতে তিনি অবতরিত হন, এবং জ্ঞানের প্রকাশ দ্বারা মানব মনের অজ্ঞান অন্ধকারকে দূর করে পুনরায় এই সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে তোলেন। এই জন্যই শিবের সাথে রাত্রি শব্দের প্রয়োগ করা হয়, কারণ তিনি কলিযুগী ঘোর অজ্ঞান অন্ধকারের যুগেই অবতরিত হন এবং পুনরায় কলিযুগকে সত্যযুগে রূপান্তরিত করেন। এই জন্যই শিবরাত্রির এত মহিমা বা মহত্ব রয়েছে।